আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে বন্ধুরা কলা দিয়ে বড়া পিঠা বানাবো। আমরা ছোটোবেলা অনেক খেয়েছি এবং আমি বাসায় অনেক বানিয়েছি। দেখেন, এই বড় বড় দুইটা কলা দুটো একটু বেশি পেকে গেছে এবং বেশি পাকা কলা দিয়ে এই পিঠাটা খুব সুন্দর হয়। তো আমি এখানে 2 কাপেরও বেশি 2.5 কাপ চালের গুঁড়া নিয়েছি এবং এই যে আমি চালের গুঁড়া সবসময় সংরক্ষণ করে রাখি। এই যে প্যাকেটের ভিতরে অনেক গুঁড়া ছিল, আমি সেখান থেকে 2.5 কাপ নিয়েছি। এখন আমি নারকেল দিয়ে দেব। এই যে প্যাকেটের ভিতর আমার অনেক নারকেল ছিল, আমি একে একে খেয়ে ফেলছি। যে এই পিঠাটা নারকেল যত বেশি দেবেন অত ভালো লাগবে। যে কোনো পিঠা একটু নারকেল দিলে, তেল পিঠা, বড়া পিঠা, এগুলো একটু নারকেল দিলে ভালো লাগে। আমি হাত দিয়ে মাখাই নিলাম জিনিসটা। এখন আমি গুড় দিয়ে দিব। নর্মাল পানি দিব। গুড়টা মাখায় আমি কলা দিয়ে দিব। এই গুড়টা আমাদের বাড়ির জ্বালানো গুড়, শ্বশুর বাড়ি থেকে আনা হয়েছে। আমার শাশুড়ি নিজেই গুড়টা নিজেই জ্বালাইছে, গাছের যে গুড়, খেজুরের রস, ওখান থেকেই। আমার ফ্রিজে ছিল অনেক দিন ধরে, প্রায় শেষ এখন। 2টা কলা নিয়ে নিলাম বন্ধুরা। কলাটা বেশি পেকে গেছে, দেখেন অনেক সুন্দর হয়েছে এবং বেশি পাকা কলায় এই পিঠাটা বেশি ভালো হয়। এবং এখানে কোনো বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই দেওয়া দরকার নাই, এই কলাতেই ফুলবে। দেখেন আমি কলাগুলো মাখাচ্ছি। আমি একটু লবণ দিয়ে দিলাম, এই যে অল্প সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে কোনো পানি দেওয়া লাগে নাই। এই যে আমি 2টা কলা দিলাম, অনেক বড় বড় 2টা কলা দিছি। এই কলাতেই পানি আর নারকেল, গুড়, এসব দিয়ে পানিটা বের হয়েছে। আমার আর কিচ্ছু লাগে না। এই যে দেখেন, কোনো পানি লাগে না। আমি এতে একটু এরপরে জিরা দিয়ে দেব। যে জিরাটা আমরা বেটে খাই, সেই জিরাটা দেব। জিরাটা যখন আমি খাবো খুব ঘ্রাণ আসবে, কিন্তু আমার ছেলে খেতে পারে না, ওর জন্য কয়েকটা বানায় নিই, তারপরে দিব জিরা। আমার ছোট ছেলেটা খেতে পারে না। ও জিরাটা যখনই ওর পাশে সামনে পড়ে দাঁতে, এর ভিতরে আমি একটু জিরা দিব, কিন্তু জিরাটা এখন না, পরে দিব। আমার ছেলের জন্য কয়েকটা বড়া বানিয়ে নিই, তারপরে দিব জিরাটা। সুন্দর করে চটকায়ে আমি এখন রেখে দিব, অন্তত 15 মিনিট থাকবে। তারপরে এখন আমি অন্য একটু কাজ করব, আর এটা ফুলে উঠবে ভেজা। এই কলার কারণে এই জিনিসটা সুন্দর হবে এবং অনেক সফট হবে। এখন এভাবে থাকুক, আমি অন্য কাজ সারি, আর এটাও একটু ফুলে উঠুক, তারপর বানাবো। ভিতরে একদম তুলতুলে নরম হবে পিঠাটা। আজকে একটু ঠান্ডা ঠান্ডা পরে, ঝড় আসতে আসতে শুনলাম, বৃষ্টি টিষ্টি হচ্ছে মনে হয়। ঠান্ডা পরে পিঠা খেতে মজা হবে বন্ধুরা। আমি এটা এভাবে রেখে দিলাম। 15 মিনিট পরে আমি এটা ভাজবো। আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়তেছে, এই পিঠাটা খেতে ভালোই লাগবে। 15 মিনিট পরে আমি আসি, তারপরে ভাজবো। এটা এভাবে থাকুক বন্ধুরা। দেখেন, আমি সে যে বড়া পিঠার গোলাটা ভিজিয়ে রাখছিলাম, এত সময় ফুলে উঠছে কেমন। এই যে এখন আমি ভাজতে যাব, চলেন আমি ভাজি, দেখেন আপনারা। এগুলো ফুলে কেমন টসটসা হয়েছে দেখেন। এই যে সবথেকে সোজা একটা রেসিপি। বৃষ্টির দিন আসলে এসব পিঠা খেতে খুব ভালো লাগে। আজকে একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়াটা ঠান্ডা, তাই আমি পিঠাগুলো বানাচ্ছি। আমার ছেলেটা পাশে এসে দাঁড়িয়ে আছে, খাবে। এই পিঠাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর ফুলছে পিঠাটা। এটাও হয়ে গেছে। কত সুন্দর ফুলছে পিঠাগুলা, শুধু কলার জন্য।
কলার জন্য পিঠাটা এত সুন্দর করে ফুলছে। বড় বড় দুইটা কলা দিয়েছি তো এই জন্য। এগুলো আর একটু হোক। এবার আমি জিরাটা দিয়ে দিলাম। এই জিরাটাতে আমার খুব ভালো লাগে, তার জন্য জিরাটা দিয়ে দিলাম। সবাই তো আবার জিরা পছন্দ করে না, যে যে পছন্দ করবেন না তারা দিবেন না। আমার জিরার সেন্টটা খুব ভালো লাগে। আস্ত জিরা আমি তেল পিঠার ভিতরেও জিরাটা দিই, আর এই বড়া পিঠার ভিতরেও দিই। যার যার ভালো লাগে দিবেন, যার ভালো লাগে না সে স্কিপ করবেন। আজকে একটু ঠান্ডা আছে, পিঠা খেতে মজাই লাগবে। বন্ধুরা দেখেন, আমি এই পিঠাগুলা আগের থেকে একটু বড় বড় করে দিয়েছি। ছোট ছোট করে দিলে ভাজতে অনেক সময় লাগে, যার জন্য একটু বড় বড় করে দিয়েছি। বন্ধুরা দেখেন, অবশেষে আমার পিঠাটা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে এবং খুবই কম সময়ের ভিতরে এই পিঠাটা বানিয়ে খাওয়া যায়। আজকে একটু বৃষ্টি বৃষ্টি, তার জন্য পিঠাটা বানালাম। যে বৃষ্টির দিনে একটু পিঠা খেতে খুবই মজা লাগে, আমার আবার খুবই ভালো লাগে বৃষ্টির দিনে পিঠা খেতে, তাই বানালাম। তো বন্ধুরা আপনারা লাইক দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা সবসময় আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।